দীর্ঘ 5 বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম। বিয়ের পর পর খুবই ভালো ছিলাম। রিলেশন করে বিয়ে করেছি। বাবা মাকে খুব গর্ব করে বলতাম, দেখো রিলেশন করে যে ছেলেকে বিয়ে করেছি, তোমরা চাইলেও এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারতে না। বাবা মাও খুব খুশি ছিল। তারপরও বাবা মাকে মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম। ছোটখাটো একটা আফসোস তো আমার ছিলই। মাঝে মাঝে মা আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, ভালো আছো, বেশ ভালো কথা, এত গর্ব করে বলো না, কারণ পুরুষ মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই। মার কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছর মাথায় আমি জানতে পারি আমি মা হব। সেদিন আমার স্বামী অনেক বেশি খুশি হয়েছিল। প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা তার অন্যরকম ছিল। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, রিলেশন করে বিয়ে করেছো, 3-4 বছর না গেলে বাচ্চা কাচ্চা নিও না। আমি আমার মায়ের কথা গুরুত্ব দিতাম না। আমার মায়ের কথা আমি শুনিনি। আমার বাচ্চার কথা শুনে আমার মা যতটা না খুশি হয়েছে, তার থেকেও বেশি টেনশন করেছে। ওই যে কথায় আছে না, মা বাবার মন আগে থেকে সবকিছু জানে। আমার গর্ভকালীন সময়গুলো খুবই ভালো যাচ্ছিল। আমার স্বামী আমাকে অনেক যত্নে রেখেছে। আমার মন যা চাইতো আমি সেটাই চাইতাম, সেটাই আমাকে এনে দিত। আমি যখন গর্ভবতী তখন আমার মাও আমার পাশে ছিল। বাবাও মাঝে মাঝে আসতো আমাদেরকে দেখতে। আমাকে কোনো কাজই করতে দিত না আমার মা। সব কাজ মা নিজে হাতেই করত। যখন যেটা খেতে মন চাইতো তখন সেটাই করে দিত। স্বামীও আমাকে খুব যত্নে রাখতো। আমার মতো ভাগ্যবতী আর কে আছে। তখন আমার এতটুকুই মনে হতো, স্বামী, বাবা, মা সবাইকে নিয়ে খুব ভালো একটা সময় পার করতেছিলাম। যখন আমি 9 মাসের গর্ভবতী, তখন যা আমি দেখতে পারলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজটা ওপেন করার সঙ্গে সঙ্গেই আমার দুনিয়াটা যেন নড়ে গেল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার চোখ দুটোকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভিডিওটা দেখার পর যেটা আমি বুঝতে পারলাম, আমার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে খুব খারাপ একটা অবস্থায়, যেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি এতটা পরিমাণ ভালোবাসতাম? কেন যেন তখন না আমার বারবার মনে হচ্ছিল এটাই হচ্ছে আমার বাবা মার দেওয়া অভিশাপ। কারণ আমি তাদের মনে অনেক কষ্ট দিয়েছিলাম। বারে বারে মার কথাটাই যেন আমার কানে বাজতেছিল। মা বলেছিল এত তাড়াতাড়ি যেন বাচ্চা না নেই, কিছুদিন দেখে শুনে তারপর যেন বাচ্চা নেই, কারণ দুজনের ভিতরে যখন 3 জন চলে আসবে তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, ফোনটা হাতে নিলাম আর আমার স্বামীকে ফোন দিলাম। বললাম, তুমি এক্ষুনি বাসায় চলে আসো। সে বলতেছে, আজকে আমার অনেক কাজ আছে, আজকে রাতে মনে হয় বাসায় নাও ফিরতে পারি। তার কথাটা শুনে আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম, কেন আজকে রাত্রে কি কোনো মেয়ের কাছে থাকবে নাকি? সে আমার মুখে এই কথাটা শুনে একদম চুপ হয়ে গেল। তারপর আমাকে সে বলতেছে, আমি এক্ষুনি বাসায় আসতেছি। হয়তো সে বুঝতে পেরেছে আমি কিছু জানতে পেরেছি। কেন যেন বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারবার। মনে হচ্ছিল হয়তো বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যায়, নয়তো